আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো সকালের ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্ট বলতে স্যান্ডউইচ বানাবো। তো স্যান্ডউইচটা আমি কীভাবে কী দিয়ে বানাই তো দেখতে থাকো। এখানে আছে চিজ, স্লাইস চিজ, টমেটো আছে, শসা আছে, এখানে বাটার আছে, মিওনিজ আছে, এখানে ব্রেড আছে। তো ব্রেডটাকে আমি আগে সেঁকে নেব, তারপরে আবার এরকমভাবে স্যান্ডউইচ বানালে খেতেও টেস্ট হয়। লাগিয়ে দিলাম টমেটো আর শসা, মিওনিজের জেলটা, তার সঙ্গে স্লাইস ডিম, তারপর একটা স্লাইস চিজ, যেহেতু ফ্রিজে ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটারটা স্যান্ডউইচ মেকারে। তো দুটো লাইট অন হয়ে গেছে, তার মানে আমার স্যান্ডউইচ রেডি। তো এই তো এইভাবে স্যান্ডউইচ হয়ে গেছে, কমপ্লিট স্যান্ডউইচ। কিছু গরম এর মধ্যে এসে গেছে, যেহেতু চিজ আছে, মিওনিজ আছে। তো স্যান্ডউইচ আমার রেডি। তো একটা ডিমকে আমি স্লাইসভাবে দিয়েছি, যেহেতু ওতে ডিম বেশি ধরবে না, তাই জন্য দুটো ডিম ওটা আলাদাভাবে রেখে দিয়েছি। আমি একটা খেয়ে দেখি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এবার লাঞ্চের প্রিপারেশন করতে হবে। তো আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না হবে, আর এখানে ঢ্যাঁড়স ধুচ্ছি, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। তো এইগুলোই, ভাত এখনও বসানো হয়নি, ভাতটা বসানো হবে। আজকে টাইমটা অনেকটা লেট হয়ে গেছে, 10টা 40 প্রায় হয়ে গেছে, এখনও মানে লাঞ্চের কিছু প্রিপারেশনও হয়নি। তো এইদিকে ভাত আমার ফুটছে, আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ঢ্যাঁড়সটা ভাজবো। তো ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ হবে, তার সঙ্গে ইলিশ মাছ মানে তেল ঝাল হবে। তো ঢ্যাঁড়সটাকে আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম, শুধু তেলেতে দিয়ে দিলাম, একটু লবণ হলুদ কিছু দেবো না, শুধু একটু নেড়ে নেবো তেলেতে, যাতে ঢ্যাঁড়সের লেখাটা মানে হরহরে যে ভাবটা ওটা চলে যায়। তো আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নিচ্ছি। তো এবার আমি ইলিশ মাছটা এতে মানে কি করব, সেজে নেব। যে এই রান্নাটা আমার শাশুড়ি মার রেসিপি, এইভাবে ইলিশ মাছ অনেক রকমভাবেই করতেন, এইভাবেও করতেন। তো এইভাবেও আমি করছি ফার্স্ট। তো এই কড়াইটা আমার খুব পছন্দের কড়াই, এটা আমি বিশাল থেকে নিয়েছিলাম। তো এটা ইন্ডাকশান ওভেনেও বসে। তো
তো মাছে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা মাছ রান্না হচ্ছে আর ইলিশ মাছ কাঁচাই ভালো, ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায়। 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। তো এবারে তো একটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিলাম। তো এবার তেলটা দিয়ে দিচ্ছি। তো এটাকে সাজা রান্না বলে। এবার জল দিয়ে দেবো। বেশি হাত দিয়ে ঘাঁটাঘাঁটি করবো না, জাস্ট এরকমভাবে নাড়িয়ে নিচ্ছি। ফুটলেই সব মশলাগুলো ঘেটে যাবে অটোমেটিক। দেখো মনে হয় যেন রান্নাই কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা অন করে দিয়েছি। তো এই রান্নাটাকে ইলিশ মাছের তেল ঝাল বলে। তো এইভাবে আমার মানে মা, শাশুড়ি মা রান্না করতেন। তো আরও অনেক প্রসেসে রান্না আছে, তো সবাই জানো। আমি এই প্রসেসেই রান্না করছি প্রথম। তো এটা যেহেতু মানে দিনের ইলিশ না, সেই জন্য এইভাবেই রান্না করছি। তো ঢাকাটা দিয়ে দিলাম। এবার আমি ঢ্যাঁড়সটা রান্না করবো। ঢ্যাঁড়সটা কীভাবে রান্না করি তোমরা দেখতে থাকো। প্রথমে আমি এতে তেল, এখানে কড়াইতে তেল দেওয়া আছে, পেঁয়াজ দিয়ে দিলাম। গ্যাসটা অফ আছে, গ্যাসটা অন করে দিচ্ছি। তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। গোটা জিরে 2-4টে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এটা এই প্রসেসে এই রান্নাটা হয়। এরকম জলটা দিয়ে দিচ্ছি, এটা ম্যারিনেশনের মতো করে। এবার জলটা ফুটবে, তারপরে আমি কষবো এখন এটা খাই। এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আমি। জলটা মরে গেছে, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমার মশলা কষানো অনেকক্ষণ থেকেই হচ্ছে। তো এইবারে আমি ঢ্যাঁড়স আর আলুকে ভেজে রেখেছিলাম আগে থেকে, ওটা দিয়ে দেবো। প্রথমে আলুটা দিয়ে একটু নাড়বো। তারপরে ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স আলু তো অনেকে মানে অনেক রকমভাবে রান্না করে। তো আমরা চিংড়ি মাছে এইভাবে রান্না করি, তো সর্ষে পোস্ত দিয়েও করি। তো এইভাবে রান্না করে দেখবো চিংড়ি মাছ দিয়ে, খুবই টেস্ট হবে। ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে, ভাত রুটি। আর এদিকে আমার মাছটা কি হয়েছে দেখি। মাছটা প্রায় একটু হয়ে গেছে, এটা আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। মাছটা তেল তেল হয়ে গেছে, মাছটা আমার রেডি। একদম ভালো করে কষিয়ে নিই। মাছটা রেডি, বন্ধ করে দিই, চাপাটা দিয়ে দিই। তো ঢ্যাঁড়সের শেষ মুহূর্তে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিচ্ছি, এটা হতে থাক। তো এদিকে আমার মাছ হয়ে, তো মাছটা দেখতে দারুণ হয়েছে। তো মাছটা খেতেও খুব দারুণ হবে। তো এইভাবে রান্না করে তোমরা দেখতে পারো,
তো ঢ্যাঁড়সটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। তো দেখো ঢ্যাঁড়সের সবজিটা কি দারুণ দেখতে হয়েছে না? তো আমার রান্না কমপ্লিট। এবার রান্নাঘর ক্লিন করতে হবে, অনেক কাজ আছে। তো লাঞ্চে তোমাদের সঙ্গে দেখা হবে। রান্নার পরে এই লাঞ্চে তোমাদের সঙ্গে দেখা। তো লাঞ্চ আজকে তোমরা দেখেছই, তো ইলিশ মাছ রান্না হয়েছে, তার সঙ্গে ঢেঁড়স আলু চিংড়ি মাছ, এখানে আমের চাটনি আছে, আর এখানে দই আছে, আমুলের দই এখানে। আর আজ ডালটা মিসিং, অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য সব শুকনো শুকনোই। আর যে লেট হওয়ার কারণ আছে, ইনি হচ্ছে নদীতে গোসল করতে গেছিলো, বাড়িতে আজকে আছে সবাইকে নিয়ে, মানে ভাইদেরকে নিয়ে। এখন সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে সবাই আছে, কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করছি। দেখি ফ্রিজে কি আছে। ফ্রিজে আছে ভেজি ফিঙ্গার্স, তো একে আমি ফ্রাই করে দেবো, ওনারা খাবে। তো চা অলরেডি খেয়ে নিয়েছে, নিজেরাই বানিয়ে খেয়েছে চা। তো ভেজি ফিঙ্গার্সগুলো আমি প্যাকেট থেকে ঢেলে নিয়েছি, এই তো ফ্রিজে ছিল, তো এইভাবে শক্ত হয়ে রয়েছে একদম। এগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিই, তারপরে একটু জলটা ছেড়ে দিলে তারপরে আমি ফ্রাই করব। কড়াই বসালাম গ্যাসে, এবার তেলটা দিচ্ছি এর মধ্যে। তো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এটা ছেড়ে দিচ্ছি। তবে এটা দেওয়ার পরে প্রচণ্ড ছিটকায়, যেহেতু ডিপ ফ্রিজে থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করো, যারা ফেসবুকে দেখছো ফলো করে দিও। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে চেক করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই, আল্লাহ।